আমাদের বৌদ্ধের মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় হলো কি জানেন, মানে বৌদ্ধমিতে ঢুকতে কোনো টাকা লাগে না, পয়সা লাগে না। তারি খেলে চুপ গয়ে ক্যা খবর কিতনে তারি খেলে চুপ গয়ে पर ना डूबे ना डूबा हमारा नबी। মানে আশপাশ দিয়ে যেই যাইতেছে সেই আমাদের দিকে তাকায় রয়েছে, কি রে এরা কইতে এলামলো বাংলাদেশে। চিন্তাধারা করতেছে এই ফোনটা না দিয়ে মার্কেট থেকে একটা ফোন কিনে দিই, কি বলেন আপনারা? কমেন্টে জানান। হাজার হাজার ফলোয়ার আর কি। এই যে দ্বারা একটু জুম করিয়া, আচ্ছা ওকে, কার মধ্যে ফার্ম দিত আর কি, মানে চাক্কার মধ্যে ফার্ম নাই, আমারও কয় ফার্ম দিমু 10 টাকা দিতে তুই। কি আজীব মানুষ। পানি তার বাসাত সবার দাওয়াত, এগুলো ফরমালিং মারা গাইস, এগুলোর মধ্যে ফরমালিং মারা। ফরমালিং কি তা বলেন তো আপনি? এটা একটি কেমিক্যাল মিক্স করে। কেমিক্যাল কি বলেন তো আপনি? আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস আজকে আসছিলাম কম্পিউটার ট্রেনিং এ, তো ভাবলাম আজকে একটু ঘোরা যাক। বৌদ্ধভূমিতে আছি বর্তমানে, বৌদ্ধভূমিতে আসতেছি, আমি আসতেছি বাইক দিয়ে, বুঝছেন? এই যে আমার সাথে এই যে বাইকের ড্রাইভার, আর এই যে আমাদের বাইক, ঠিক আছে গাইজ। আমরা চলে আসছি এই যে বদ্ধভূমির ভিতরে, মানে আরো অনেক আগেই ক্যামেরাটা যখনই বা করি তখনই আমার আশেপাশে যেমন কাস্টমারে ভরে যায়, ঠিক আছে? সেলিব্রিটি মানুষ তো, সেলফি তোলার লাগে মানুষ এইভাবে ভাই একটা সেলফি। তো আরেকটি কথা, মানে এই বদ্ধভূমিতে আসার পর একজন লোককে দেখি অসহায়ের মতো দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, ওনাকে আমরা চিনি আর অনেক আগ থেকেই, ওনাকে দেখে তো আমরা হতবাক, হাই রে এই লোকটা এখানে কি করতেছে, অসহায়ের মতো লোকটা দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এই লোকটার সাথে এখনই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এই যে, আচ্ছা ভাই আপনি এখানে অসহায়, আচ্ছা আপনাকে হাই বলতে তো কেউ বলে নাই ভাই, আপনি এখানে অসহায়ের মতো দাঁড়িয়ে রয়েছেন, আপনার নামটা কি একটু বলবেন আমাদেরকে? আমি অসহায়। আচ্ছা, তো আপনি এখানে কেন আসছেন আমাদেরকে বলেন, কোনো প্রয়োজনে আসছেন? আপনাকে যেখানে অসহায়ের মতো বসে থাকতে দেখলাম, আহা উনি খুব দুঃখের মধ্যে আছেন। তো গাইস আমি ওদেরকে, তারা শ্রীমঙ্গল ইংলিশ লার্নিং হোমে পড়ে, আমি ওদেরকে কম্পিউটার ট্রেনিং সেন্টার, গজব বেজতি পাশাপাশি ইংলিশ লার্নিং হোম, নো নেভার, ইংলিশ লার্নিং হোম আমাদের বাড়িতে রয়েছে, আমরা এখানে কম্পিউটার ট্রেনিং এর মধ্যে রয়েছি, ঠিক আছে? তো গাইস ট্রেনিং এর মধ্যে আমি ওদেরকে ফোন দিছি, আমি এখানে আসার পরে তারাও এখানে শ্রীমঙ্গল বর্তমানে আছে আমি জানি, তারপর তাদেরকে আমি ফোন দিয়ে তাদেরকে আনছি, তারা অত বড় কথা কইছে, আমারে দুঃখের বিষয় একটা থাকবো, আপনারা তার বিচার করবেন। আল্লাহ আচ্ছা ওকে বিচার আমিও করবো না। গাইস এখন কম্পিউটার ট্রেনিং এর মধ্যে আছে আমি আর রব্বানি, ঠিক আছে? রব্বানির বাইক দিয়ে আসছি বদ্ধভূমিতে, এটা বাইক রব্বানির R15 আসলে আমাদের বদ্ধভূমির মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় হলো কি জানেন, মানে বদ্ধভূমিতে ঢুকতে কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, ঠিক আছে? এই বিষয়টা খুবই ভালো লাগে, মানে যখন ইচ্ছা যে সময় ইচ্ছা চলে আসো বদ্ধভূমিতে, শুটিং করতে চাইলে করে ফেলো বদ্ধভূমিতে, মানে কোনো টিকিট নাই, ঠিক আছে? এই জিনিসটা ভালো লাগে আমার কাছে পার্সোনালি, জানি না কখন হঠাৎ করে টিকিট কাউন্টার বসিয়ে দেয়। তো গাইজ দেখা যাক, একটু সময় ঘোরাঘুরি করবো, তারপর রব্বানি যদি কিছু খাওয়ায় তাইলে তো অবশ্যই। গাইজ ট্রেনিং এ আজকে 4 দিন 5 দিন ধরে ট্রেনিং এ আসতেছি, একটা কিচ্ছু খাওয়াইলো না। প্রতিদিন আমি খাওয়াই, আচ্ছা প্রতিদিন আমি খাওয়াই, আমি যে খাওয়াই এটার প্রমাণ তো সব সময় থাকে, সব আমি খাওয়াই সব সময় প্রমাণ থাকে। আমার অডিয়েন্সরা এটা অবশ্যই বিশ্বাস করে যে আমি তোমাকে খাওয়াইছি, ঠিক আছে? আর তুমি যে আজকে সাইড দিনে একটা বার পকেট থেকে 1 টাকা বা করলে না, আমার পকেটে টাকা আছে রে, বা করতাম না। আমিও ফোন দিছি, কইছে আইতাম, তারপর আমটারে খাওয়াইবো, এখন দেখা যায় খাওয়ার কোনো গন্ধ নেই। আমি আমার কথা আমি খাওয়াইতাম। লন্ডনী মানুষ, আমরা হচ্ছে লন্ডনী মানুষ, যেহেতু আমরা লন্ডনে আছি বর্তমানে, শ্রীমঙ্গল কিপটা লন্ডনে কিপটা কিছু গাইস মুনারে কিপটা থাকে। গাইস তার সাইকেলের মধ্যে ফার্ম দিত, সাইকেল নাই, তার R15 এর মধ্যে ফার্ম দিত, চাক্কার মধ্যে ফার্ম দিত আর কি, মানে চাক্কার মধ্যে ফার্ম নাই, আমারও কয় ফার্ম দিমু 10 টাকা দিতে তুই। কি আজীব মানুষ, হ্যাঁ? চাকার মধ্যে ফার্ম দিতে 10 টাকাটাও কি আমার দেওয়ান লাগে? এত গিফটটা তো এত হার গিফট আমি আমার জীবনেও দেখছি না। আমার তো কি কইয়া জানি নিছিল। আপনারা কারোর সাথে যদি রাব্বানির দেখা হয় বা রাব্বানির সাথে আপনারা কারো দেখা হয়,
একটু চেষ্টা করবেন এর কাছ থেকে কিছু একটা খাওয়ার চেষ্টা করবেন। এ কিন্তু জনমের হার কিপটা। গাইজ বিকাল হয়ে যাচ্ছে, আজকে সারাটা দিন ছিল মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সারাটা দিনই কুয়াশা ছিল, বাট মানে 3টা-4টার দিকে দিনটা একটু পড়ছে, রোদটা একটু উঠছে, ভালো লাগতেছে এটাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই কুটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। ওহো হো তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। আজ নিশিরাতে রই দূর নীলিমায়, আজ নিশিরাতে রই দূর নীলিমায়, তুমি আলোর প্রদীপ কালি জ্বেলেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। তুমি সৃষ্টি কুলের মাঝে দিয়েছ প্রাণ, গাহিতে দুনিয়ায় তোমারি গান। তুমি সৃষ্টি কুলের মাঝে দিয়েছ প্রাণ, গাহিতে দুনিয়ায় তোমারি গান। এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম, এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম, তার মরণ খাতায় নাম লিখেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। গাইস কি বলবো, মানে এই বদ্ধভূমির মধ্যখানে বসে যে একটা গজল গাইছি আর কি, মানে আমরা মনে করেন যে বহুত বড় একটা ইন্টারভিউতে আসছিলাম আর কি। এটা মানে আশপাশ দিয়ে যেই যাইতেছে সেই আমাদের দিকে তাকায় রয়েছে, কি রে এরা কোত্থেকে এলামলো বাংলাদেশে। মানে কেউ হাসেও না কান্দেও না, আইরে ছেলে মেয়ে পুরুষ মহিলা সবাই জিম ধরে আমাদের দিকে তাকিয়ে রয়েছে, আমরা না জানি কোথা থেকে নামছি। তো গাইজ মানে দুঃখের বিষয় কিছু না, দুঃখের বিষয় একটা আছে, মানে রাব্বানি তো ছিল ক্যামেরাম্যান, ঠিক আছে, রাব্বানি ছিল ক্যামেরাম্যান, এখন রাব্বানি তো একটু দূরে ছিল আর আমাদের মাইক্রোফোনও নাই। তো আমার এই ফোনটা আমি এইভাবে সোজা করে রাইখা এই ফোনটা রাখছিলাম আর কি শুধু ভয়েসের জন্য। বাট মানে আমাদের গজল শেষ, হঠাৎ করে দেখি আমি এই ফোনটা ক্যামেরা চালু করতে ভুলে গিয়েছিলাম, মানে ফোনটা চালুই ছিল না সব মিলাইয়া, যার জন্য এই দুঃখ ভয়েসটা একটু প্রবলেম হয়েছে। গাইজ সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো বেশি সময় থাকা যাবে না, একটা পার্টি দিলেই বইয়ে সামথিং। এখন রব্বানি কি খাওয়ায়, কি খাওয়াবি বল, শুদ্ধ ভাষায় কইছি, শুদ্ধ ভাষায় কইছি, কি খাওয়াবি বল। আমি কই আমি মানুষ বেকার, ঠিক আছে নি, আমি তো চাকরিজীবী নাইনি, আমি সরকারি চাকরিজীবী। তুমি টিউশনে করাও দিন 4টা-5টা, ঠিক আছে। আচ্ছা আমি যে টিউশনে করি, আমার টিউশনে তো আমার ফোনের এমবি চলে না, হ্যাঁ সে মাস গেলে আমার ফোনের এমবি চলে না আমার টিউশনে। তুই এমবি বলছ, তুই আইফোন চালাস, আইফোন এমবি লাগে না, না তুই ওয়াইফাই চালাস, তোর আমি মানে এমবি করতে দেখছি না। আচ্ছা এটা বড় কথা না, বড় কথা হইছে আমরা তার বাসায় রাব্বানি খাওয়াই দিব। রাব্বানি কয় তোর তো এমবি বরণ লাগে না, কারণ তুই আইফোন চালাস না, ওয়াইফাই আছে। তুই কত মজাস আইফোন চালাস, মানে আইফোন এমবি লাগে না, আইফোন তো আইফোন কইছি না। আচ্ছা আচ্ছা তুই ওয়াইফাই, আমি তোর কাছে ওয়াইফাই আছে তো বাসায়, সাক্ষী আছে, ক্যামেরা আছে তো, ক্যামেরা অন চালু করা।
ওয়াইফাই আছে তো বাড়ি আচ্ছা ওয়াইফাই এখন চালাস কিচ্ছু নাই, এখন দর্শকদের চাওয়া দর্শকদের পাওয়া, মানে তুই এখন আমরা কিছু খাওয়াই লিতে ভবিষ্যতে কোনদিন আশা রাখো না এর কাছ থেকে আমরা যদি তার কিছু- বাসা কোনে খাওয়াই তুইব এর কাছ থেকে ওদের আমি কিছু খাই দিতাম পারি, মনে করবেন যেদিন আমি নোবেল পুরস্কার পাইছি, ঠিক আছে গাইজ অনেকক্ষণ ঘুরলাম, আরো ঘুরবো অবশ্য, মানে রাব্বাইনে তো কিছু একটা খাওয়াই তুইব আজকে। আচ্ছা, কিছু ইনশাআল্লাহ একটা- খাওয়াইবো। আজকে কিছু একটা খাওয়ানো লাগবে, সাত কালার আজকে 7 কালারের চা খাওয়াই দিতে পারো রাব্বাইনে, নাইলে উপায় নাই। এখন গাইজ আমার তো গাছি একটা তো সব না হয় বাস্তবে নাই সব খাওয়াই লইব না এমনি গার একবার ফানসিত খাওয়াই লিবা, ঠিক আছে ঠিক আছে রাব্বানি, কম গাছি তো 7 কালার নাই তারপর আমরা তাইলে? তারে চাই খাওয়াই বোতলটা আছে। বকটাতে খাওয়াই লিবা, আমি ফানসিত তোমার 7 কালার খাওয়ানোর কথা কইছি না, তুমি এটা খাওয়াই লিবা 7 কালার ফানসির খাওয়াইবি, মধ্যে, ঠিক আছে দেখা যাবে না ফানসির মধ্যে রাত্রে খাবার খাওয়াই লিবা, ঠিক আছে। তো গাইজ ফোনটা কিভাবে কথা ছিল, ফোনটা কিভাবে অবশ্যই হবে, আপনারা কোনো প্যারা নিয়েন না, মানে আমি একটু এতদিন ঝামেলার মধ্যে ছিলাম, বাট এখন একটু ফ্রি হয়েছি, ফ্রি হওয়ার পরে এখন একটু পারিবারিক ঝামেলার মধ্যে আছি, তো ফোনটা কিভাবে করার সময় পাইতেছি না, ফোনটা কিভাবে অবশ্যই হবে, ফোনটা এখন আমার হাতের মধ্যে রয়েছে, তো চিন্তাধারা করতেছি এই ফোনটা কিভাবে না করে মানে একটু ভালো দিকে আমার গিফট দিলাম, আমি তো ফকির মানুষ দেখ আমরা একটা পার্টি দিলাম গাইজ 5 মিনিট আগে কইছে হ্যাঁ লন্ডনে, এখন কয় ফকির, কি বুঝলাম না তার ক্যারেক্টারটা আমি ব্লগের এই যে- শুরুতে। এই যে ফোনটা এটা আমার দিলা। না 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 গিফট দিমু, মানে মন থেকে আমি দেয়া দিমু অবশ্য। চিন্তাধারা করতেছি ছোট ভাইরে দিলা গাইজ চিন্তাধারা করতেছি এই ফোনটা না দিয়ে মার্কেট থেকে একটা ফোন কিনে দিই, কি বলেন আপনারা? কমেন্টে জানান, আর ফার্স্ট কমেন্ট করেন, আর শীঘ্রই একটি কিউএনএ ভিডিও মেক করার চিন্তাধারা করতেছি। তো গাইজ এখন থেকে রাব্বানি কিছু খাওয়াই কিনা, রাব্বানি যদি কিছু একটা খাওয়াই আমি অবশ্যই পিক তুলে আমি আমার কমিউনিটির মধ্যে পোস্ট করব, আমি ফেসবুকে স্টোরি দেবো, রাব্বানি যদি কিছু খাওয়াইলে আর কি। সবসে ওলা হো আলা হামারা নবী, सबसे बाला हो आला हमारा नबी, सबसे औला हो आला हमारा नबी, सबसे बाला हो आला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे औला हो आला हमारा नबी, सबसे बाला हो आला हमारा नबी, खल्कों से औलिया औलिया से रसूल, खल्कों से औलिया औलिया से रसूल, रसूलों से आला हमारा नबी, सबसे औला हो आला हमारा नबी, सबसे बाला हो आला हमारा नबी। क्या खबर कितने तारीख खेले चुप गए, क्या खबर कितने तारीख खेले चुप गए, पर ना डूबे ना डूबा हमारा नबी, सबसे औला हो आला हमारा नबी। ও গাইজ রাব্বাইনে মনে কিছু খাওয়াইতো না, যাই গা বদ্ধভূমি, বাই বাই, খাওয়াইতাম না, নেক্সট আসলে দেখা হবে, ইনশাআল্লাহ খাওয়াইবো। নেক্সটে বদ্ধভূমিতে আসলে অবশ্যই দেখা হবে বদ্ধভূমির সাথে। শ্রীমঙ্গল বিজিবি, আপনারা সবাই গাইস, আপনারা সবাই আসবেন, আপনাদের সবার দাওয়াত রইল আমাদের শ্রীমঙ্গল আসার জন্য। রাব্বানি তারার বাসার সবার দাওয়াত। তো গাইজ ব্লগটা আগে একবার এন্ড দিচ্ছি, এখানে আবার শেষ দিতেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।